বাথরুমের দৃশ্যটি দেখাতে চাই যে আসলে খুব বাজে অবস্থা বাথরুমের। নড়বড়ে এক অবস্থা। নেই থানার কোনো নিরাপত্তা। গ্রিলের যে হাতল আছে এগুলো উঠে যাচ্ছে। মনে হচ্ছে যে আমার হাতের ছোঁয়ায় ভেঙে যাবে সবকিছু। মাচা ভেঙে পড়ে যাচ্ছে। হাতে ছোঁয়ার আগে আসলে মূলত ভেঙে পড়ে যাচ্ছে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকার প্রসিদ্ধ থানাগুলোর মধ্যে একটি শাহবাগ থানা। গুরুত্বপূর্ণ এই থানাটির ভেতর নিরাপত্তাহীনতার মাঝে কাজ করছে এই থানার পুলিশ সদস্যরা। ভঙ্গুর অবকাঠামো, অরক্ষিত বৈদ্যুতিক তার, অপরিচ্ছন্ন টয়লেট এবং আগাছার আস্তরণে আবৃত ডাম্পিং করা যানবাহনের নির্ধারিত স্থান দেখে যেন মনে হয় এটা বিচ্ছিন্ন কোনো জনপদের এক অরক্ষিত পুলিশ স্টেশন। অথচ ঢাকার এই গুরুত্বপূর্ণ থানাটিতে প্রতিদিন আনাগোনা হয় অসংখ্য মানুষের। প্রশ্ন হচ্ছে, এই থানার পরিচর্যার জন্য সত্যি কি কেউ আছে? যদি সত্যি কেউ থেকে থাকে তাহলে এমন বেহাল দশা কেন? কম্পিউটার রুম, এই রুমটি খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। কিন্তু আমি যদি এই রুমের আশেপাশের দৃশ্য এবং ভবনটির দৃশ্য দেখানোর চেষ্টা করি, তাহলে যেমনটি আসলে সবার আগে লক্ষণীয় হবে, ভবনটি নির্মাণ বেশি দিন আগে করা হয়নি সম্ভবত। কিন্তু এই ভবনের নেই সঠিক পরিচর্যা, এবং এর পাশে যে দৃশ্যটি আছে সেটি আসলে ভেঙে পড়ে যাচ্ছে এবং মরিচা ধরে আছে পুরাতন ভবনের মধ্যে। সঠিক পরিকল্পনা ছাড়াই আসলে এই ভবনটি করা হয়েছে, এবং নেই কোনো এই ভবনের নিরাপত্তা ছাড়াই মূলত যারা কর্মকর্তারা আছেন তারা কাজ করছেন। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই কম্পিউটার ভবনের সামনেই, আসলে রুমটির সামনেই যে একটি ভবন রয়েছে ভাঙা জরাজীর্ণ, আসলে সেই ভবনটির দৃশ্য এটি। একটি মাচা ভেঙে পড়ে যাচ্ছে। হাতে ছোঁয়ার আগে আসলে মূলত ভেঙে পড়ে যাচ্ছে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও যদি দেখানোর চেষ্টা করি একটু সামনের দৃশ্যটি, যে ছাদ ছিল, টিনের যে ছাউনি বা ছাদ ছিল, সেই ছাউনি বা ছাদও আসলে মূলত ভেঙে পড়ে গিয়েছে। কিন্তু তার নেওয়া হচ্ছে না সঠিক কোনো সিদ্ধান্ত নিয়ে, আসলে পরিচর্যা করা হচ্ছে না, এবং সেই পরিচর্যা না করার কারণেই মূলত থানার আজ এই বেহাল অবস্থা। আমি ঠিক এই মুহূর্তে আছি শাহবাগ থানার একেবারে পেছনের অংশটিতে, এবং এই অংশটি যদি একটু দেখানোর চেষ্টা করি, বিশাল জায়গা এখানে আসলে রয়েছে, কিন্তু এই জায়গাটিকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না, এবং ব্যবহার না করার কারণে মূলত এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে ময়লার স্তূপে আসলে পরিণত হয়েছে। পুরাতন বিভিন্ন গাড়ি যেগুলো জব্দ করা হয়েছিল সেগুলো এখানে রাখা হয়েছে, এবং অপ্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো এখানে ফেলে রাখা হয়েছে। ময়লার স্তূপ যেন এখানে বাসা বেঁধে রয়েছে। আমি যদি ঠিক একটু পাশের দৃশ্যটি দেখাতে চাই, তাহলে যে দৃশ্যটি পরিলক্ষিত হবে, আসলে এই যে নড়বড়ে এক অবস্থা, নেই থানার কোনো নিরাপত্তা অবস্থা যদি দেখানোর চেষ্টা করি, দেয়ালের যে গ্রিল দেওয়া হয়েছে সেগুলো ভেঙে গেছে। এর পাশের দৃশ্যটি যদি একটু দেখাতে চাই, যে গাড়িগুলো আসলে জব্দ করে এনে রাখা হয় সেগুলোর নেই কোনো নিরাপত্তা, এবং অযত্নেই আসলে এগুলো নষ্ট হচ্ছে, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এ নিয়ে যেন থানা কর্তৃপক্ষের নেই কোনো মাথা ব্যথা। আমার পেছনেই ঝুলছে অবাঞ্ছিত তার, আর এই তারগুলোই থানা কর্তৃপক্ষ সহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার কারণ। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহবাগ থানার একটি জরাজীর্ণ ভবনে। এই ভবনে মূলত শাহবাগ থানার কার্যক্রমগুলো করানো হয়। আমি যদি একটু বলতে চাই বা দেখাতে চাই যে এই শাহবাগ থানার যে গ্রিল আছে, সিঁড়ির যে গ্রিল, এই যদি একটু দেখানোর চেষ্টা করি যে গ্রিলের যে হাতল আছে এগুলো উঠে যাচ্ছে। মনে হচ্ছে যে আমার হাতের ছোঁয়ায় ভেঙে যাবে সবকিছু। মরিচা ধরে আছে, ময়লার স্তূপে পরিণত হয়ে আছে। ধুলো বালু আসলে পরিপূর্ণ হয়ে আছে। যদি একটু টিনগুলোর কথা বলতে চাই, আমার হাতের চাপেই কিন্তু মূলত ভেঙে যাচ্ছে এই টিনগুলো। আসলে এ নিয়ে প্রশাসন বা থানা কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথাই নেই। ময়লা আবর্জনা ধুলোবালুতে এই পুরো ভবনটি আসলে জরাজীর্ণ হয়ে আছে, এবং এই জরাজীর্ণ ভবনই মূলত এই শাহবাগ থানার কার্যক্রমগুলো করা হচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই শাহবাগ থানার যে ওয়াশরুম আছে বা প্রস্রাবখানা বা বাথরুমের যে অবস্থা, এটি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে আসলে খুব লজ্জাজনক একটি ঘটনা বা অবস্থান এই বাথরুমের মধ্যে রয়েছে। আমি যদি একটু ট্যাবগুলো দেখানোর চেষ্টা করি, যে আসলে ট্যাবের দৃশ্যটি আসলে যদি একটু বলতে চাই, যে ট্যাব আমি বন্ধ করতে চাইলেও আসলে বন্ধ হচ্ছিল না, এবং এটি দিয়ে অনর্গল পানি পড়ছে প্রতিনিয়ত। আমি একটু বন্ধ করার চেষ্টা করছি, বন্ধ করার চেষ্টা করলেও আসলে বন্ধ হচ্ছে না। এবং এখানে যে কলগুলো আছে, কলগুলোর অবস্থা খুব নাজুক, এবং খুব অবস্থা খুবই খারাপ। এবং এই দৃশ্যটি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে এই বিল্ডিংয়ের অর্থাৎ বাথরুমের পাশের যে অবস্থানটি, এটি একেবারে ভাঙাচোরা হয়ে গিয়েছে, এবং এটিকে মেরামত করার জন্যই মূলত বাঁশ দিয়ে ঠেক দেওয়া হয়েছে, বাঁশ দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে। এবং এখানে ময়লার ঝুড়ি রয়েছে, এবং এই ময়লার ঝুড়িতেই আসলে টিস্যু সহ অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো ফালানো হচ্ছে। এবং আমি যদি একটু বাথরুমের দৃশ্যটি দেখাতে চাই, যে আসলে
খুব বাজে অবস্থা বাথরুমের। এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই নেই বললেই চলে। এই থানা সংস্কার করাটা এখন সময়ের দাবি, তাই দ্রুত যথাযথ উদ্যোগ নিয়ে জনগণের বন্ধু পুলিশের এই অফিসের আধুনিকায়ন প্রয়োজন। থানাটির এই ঝুঁকিপূর্ণ রূপ বদল না হলে হয়তো কোনো মাঝারি ভূমিকম্প হলে সবার আগে এই থানা ধসে পড়বে। এই যদি হয় শাহবাগ থানার বেহাল অবস্থা, তাহলে সাধারণ পুলিশ প্রশাসন যাবে কোথায়? তাদের মাথা গোঁজার জায়গা কোথায়? তবে কি এই বিষয়টি প্রশাসনের নজরে আসবে? তা এখন দেখার বিষয়। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি আল ফাহাদ, সঙ্গে যুক্ত ছিল সহকর্মী শরীফুল ইসলাম।